मेरे नबी करीम सल्लल्लाहु अलैहि सल्लम एक समय আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করলেন। আবু জার গফফারিকে বললেন যে আবু জার, আমি তোমাকে এমন দুটো আমল বলে দেবো যে আমলটা যদি তুমি ঠিক করে করো তাহলে কিয়ামতের দিনে তোমার মতন উঁচু দরজা আর কেউ যেতে পারবে না। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে হযরত আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর, জবানকে কাবু রাখতে হবে। জবানকে কাবু রাখতে হবে, যেখান সেখান জবান চালালে হবে না। 2 নম্বর, আখলাককে কাবু রাখতে হবে, মানুষের সাথে সু আখলাক ব্যবস্থা রাখতে হবে। আর জবানকে সব সময় ঠিক সহি জায়গায় চালিত করতে। সেই হাদিস শোনার পরে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কি করলেন? মাসকে মাস কথা বলা বন্ধ করে দিলেন। সেই জন্যে আমাদের যেখান থেকে জবান খরচ করা যাবে না, জবানকে হেফাজত রাখতে হবে। বেশি ঠাট্টা মজাক, কথায় কথায় গালিগুলোজ, মিথ্যে বানিয়ে কথা বলা, মানুষের জবান দিয়ে দুঃখ দেওয়া যাবে না, যাতে করে ইমানের কমজোরি হবে। আল্লাহ রব্বুল আলামিন এই হিসাব দিতে আমাদের কিয়ামতের দিনে অনেক সময় অতিবাহিত হয়ে যাবে। সেই জন্য এই ছোট্ট হাদিসটা মেনে চলার, আখলাকের খবর রেখে আখলাকের অনুযায়ী আল্লাহ নবী যেমন বলেছে, আল্লাহ নবীর আখলাকের সাথে সম্পর্ক জুড়ে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের সাথে আমাদের চলে বেরিয়ে সমস্ত রকম তার অনুযায়ী আমাদের জীবন কাটার তৌফিক দান করুক এবং জবানকে হেফাজত রেখে চলার তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।